আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি খান জাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটি হলো ব্যবসায়িক ব্যর্থতা থেকে কিভাবে জীবনের শিক্ষা নেওয়া উচিত। ব্যর্থতা আমাদের জীবনের একটি অংশ, কিন্তু এর থেকে শেখা আমাদের ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি হতে পারে। চলুন বাস্তব জীবনের কিছু ব্যবসায়িক গল্প থেকে শিক্ষা নেই। ব্যর্থতা মানে শেষ নয়, এটি একটি নতুন শুরু। অনেক বড় ব্যবসা ব্যর্থ হয়েছে, কিন্তু সেই ব্যর্থতা থেকে তারা আবার সফলতার দিকে পা বাড়িয়েছে। আজ আমরা কিছু বাস্তব উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথম উদাহরণ কোডাক। আপনারা সবাই হয়তো এই নামটি শুনে থাকবেন। কোডাক এক সময় ছিল ক্যামেরা জগতের সবচাইতে বড় নাম, কিন্তু তাদের ব্যর্থতার পিছনে ছিল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে না পারা। ডিজিটাল ফটোগ্রাফি যখন জনপ্রিয়তা পাওয়া শুরু করে, কোডাক সেই পরিবর্তনকে তখন কোনো গুরুত্বই দেয়নি। তাদের উচিত ছিল নতুন প্রযুক্তি গ্রহণ করে গ্রাহকদের চাহিদা মেটানোর। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লকবাস্টার একটা সময় ছিল বিনোদনের সবচাইতে বড় প্রতিষ্ঠান, কিন্তু তারা অনলাইন স্ট্রিমিং এর মতো নতুন ট্রেন্ড বুঝতে পারেনি। নেটফ্লিক্স যখন নতুন ধারণা নিয়ে এলো, তখন ব্লকবাস্টার সেই সুযোগটি হাতছাড়া করেছিল। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো নতুন প্রযুক্তি এবং ধারণাগুলোকে গুরুত্ব দিতে হবে। তৃতীয় উদাহরণ হলো নোকিয়া। নোকিয়া একটা সময় মোবাইল জগতের শীর্ষে অবস্থান করছিল, কিন্তু তারা স্মার্টফোনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা প্রত্যাখ্যান করেছিল। এর ফলে তাদের বাজার হারাতে হয়। আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো উদ্ভাবনের প্রতি উন্মুক্ত থাকা এবং সমোপযোগী সিদ্ধান্ত নেওয়া। কি কি কারণে আপনি ব্যর্থ হন? অভিযোজন ক্ষমতার অভাব, পরিবর্তনশীল বাজার এবং গ্রাহকের প্রয়োজনের সঙ্গে বাজার মানিয়ে না নিতে পারা, অতিরিক্ত নির্ভরশীলতা, নতুন প্রযুক্তি এবং প্রবণতাকে গ্রহণ করতে না পারা। 2 নম্বর কারণ হলো আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা, অযৌক্তিক খরচ এবং আর্থিক পরিকল্পনার অভাব, বাস্তবসম্মত প্রজেকশন না থাকা, আর্থিক সংকেতগুলো উপেক্ষা করা। 3 নম্বর কারণ হলো গ্রাহকের প্রয়োজন অবহেলা করা, গ্রাহকের চাহিদা এবং তাদের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হওয়া, নেতিবাচক প্রতীক্ষা বা অভিযোজককে উপেক্ষা করা, গ্রাহকের অভিজ্ঞতাকে অগ্রাধিকার না দেওয়া। এবার আমি বলবো ব্যর্থতাগুলোকে কিভাবে আপনি সাফল্যের দিকে নিয়ে যাবেন। মতামত এবং সমালোচনাকে গ্রহণ করতে শিখুন। ধারাবাহিকভাবে কৌশল পর্যালোচনা এবং সামঞ্জস্য করুন। ঝুঁকি গ্রহণ করুন, তবে অযৌক্তিক নয়। উন্নয়নের মন মানসিকতা তৈরি করুন। ব্যর্থতা মানে শেখার সুযোগ। ঝুঁকি নিতে এবং নতুন পরীক্ষা করতে কোনো ভয় পাবেন না। ধৈর্য এবং স্থিতিস্থাপকতা সাফল্যের মূল। ব্যর্থতা অনিবার্য, কিন্তু এর থেকে শেখা আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং এটি আপনার উন্নতির জন্য ব্যবহার করুন। আপনার নিজের ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।